নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বৃষ্টি বন্ধ হয়ে গেছে, চতুর্দিকে খরা লেগে গেছে। নবী মুসা আলাইহিস সালামকে সবাই বললেন, নবী মুসা একটা বারের জন্য আপনি একটু দোয়া করেন। নবী মুসা আলাইহিস সালামের মন নরম হয়ে গেছে, আল্লাহর কাছে হাত তুলে দিয়ে বলেন, ইলাহি আসকিনা গায়সাক ওয়ানশুর আলাইনা রাহমাতাক ওয়ারহাম বিল আতফালির রুদ্দাই ওয়াশ-শুয়ুখির রুকঈ ওয়াল-বাহাইমির রুত্তাই। আয় আল্লাহ, বৃষ্টির অভাবে ছোট ছোট বাচ্চাদের খাবার বন্ধ হয়ে গেছে। আয় আল্লাহ, আপনার বোবা প্রাণ গুলা চিৎকার করে কাঁদতেছে। আয় আল্লাহ, বৃদ্ধ বৃদ্ধ মানুষগুলা কাঁদতেছে। মেহেরবানি করে বৃষ্টি দিয়ে দেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, ও নবী মুসা, ইন্না ফীকুম আবদান ইউবারিজুনি বিল মাআসি মুনযু 40 সানা। এমন এক পাপিষ্ঠ তোমার মধ্যে বসা আছে, এই জায়গার ভিতরে এমন এক গুনাহগার বসা আছে, 40 বছর ধরে যে নাফরমানি করে, সে চলে গেলে বৃষ্টি হবে। এর আগে আমি আল্লাহ রহমতের এক ফোঁটা বৃষ্টি জমিনে আমি আল্লাহ দেব না। নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ কেমনে বুঝবো ওই লোক কোনটা? হাজার হাজার মানুষ আমার সামনে। আল্লাহ বললেন, মিনকান নিদা ওয়া মিনাল বালাগ। তোমার কাজ হলো শুধু ডাক দেওয়া। একটা বার তুমি তোমার কণ্ঠ দিয়া ডাক দাও, আমি আল্লাহ কানে কানে ডাকটা পৌঁছায়া দিব। নবী মুসা আলাইহিস সালাম আর এক মুহূর্ত দেরি করে নাই, তৎক্ষণাৎ ডাক দিলেন, আইয়ুহাল আবদাল আসিফ আল্লাযী ইউবারিজুল্লাহ বিল মাআসি মুনযু 40 সানা উখরুজ মিন বাইনি আযহুরিনা ফাবিকা মুনি'নাল মাতার। ও পাপিষ্ঠ, তুমি চলে যাও, তোমার কারণে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। যেই লোক 40 বছর ধরে নাফরমানি করলাম, এখনই উঠে চলে যাও। লোকটা মাথা নিচের দিকে দিয়ে ফেলেছে, মনে মনে অনুতপ্ত আর লজ্জিত হয়ে আল্লাহকে ডাক দিয়া বলতেছে, আল্লাহ 40টা বছর ধরে নাফরমানি করলাম, আপনার খেয়ে আপনার পরে আপনার গোলামি করি নাই, কারো সামনে তো আপনি আমারে লজ্জা দেন নাই। আজকে যদি উঠে চলে যায় আমি বড় লজ্জিত হয়ে যাব। আল্লাহ মেহেরবানি করে আমার মতো এত দাগী আসামি, আমার মতো এত গুনাহগার, আমাকে একটা বারের জন্য মাফ করে দেন আল্লাহ। যেই না ডাক দিয়েছে, মালিক মাফ করে দেন, সাথে
সাথে বৃষ্টি চলে আসছে। নবী মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, কেউ তো উঠে যায় না, কার কারণে বৃষ্টি দিলেন? আল্লাহ বলেন, নবী মূসা, 40 বছর নাফরমানি করার কারণে আমি যার উপরে রাগান্বিত হলাম, একটা বার তওবা করার কারণে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। একটা বার তওবা করার কারণে আমি খুশি হয়ে গেছি, সব আমি আল্লাহ ভুলে গেছি। ঠিক যেই মুহূর্তে নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জানালেন, আল্লাহ, ওই লোকটাকে আমি একবারের জন্য নজরে দেখতে চাই, যার একবারের তওবার কারণে 40 বছরের গুনাহ মাফ করে দিলে। আল্লাহ বললেন, নবী মূসা রে, আমি আমার গোলামকে তখনও লজ্জা দেই নাই যখন আমার গোলাম নাফরমানি করেছে, তোমারে দারোগা বানায়া তার বাড়িতে আমি পাঠাই নাই। আফদাহুহু ওয়া হুয়া ইউতিউনি, এখন কি আমি আমার গোলামরে লজ্জা দেব যখন আমার গোলাম আমার দিকে ফিরে আসছে? তার মানে হলো আল্লাহর দিকে যদি ফিরে আসেন, এই মুহূর্তে যিনি কবুল করে নেবেন তিনি কে? একটু মহব্বত নিয়ে ডাক দিয়ে বলেন আল্লাহ। আবার বলেন আল্লাহ। এই আয়াতে কারিমা থেকে 10টা শিক্ষা আপনাদেরকে আমি বলবো ইনশাআল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন? কষ্ট হয়ে যাবেন আপনাদের? আমি দেখি উঠে কে। মাশাআল্লাহ, সুন্দর একটা মনোযোগ নিয়ে আপনারা শুনতেছেন। 40 বছর গুনাহ করার পরে যদি মূসা আলাইহিস সালামের উম্মত মাপ পায়, আর আমাদের নবীর নামই হচ্ছে নবিয়্যুত তাওবাহ, যে নবী আমার আপনার জন্য আল্লাহর কাছে প্রতিনিয়ত মাফ চায়, জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আমাদেরকে আল্লাহ মাফ করবে না করবে না? সবাই কয় নাই করবে, জোরে কোন করবে। আনানাস সামা, সুদূর ওই আকাশের মেঘমালা অবধি এত দূর পর্যন্ত যদি গুনাহ করে ফেলেন, এরপরেও যদি মালিকের কাছে মাফ চেয়ে নেন, খাঁটি মনে মাফ চাইলে যিনি মাফ করে দিবেন তিনি কে? এই পৃথিবীর বিখ্যাত একজন আলেম ছিলেন হাসান বসরি রাহিমাহুল্লাহ। উনাকে চিনেন কে কে? একটু হাত তুলে তো দেখি। না, হাসান বসরি রাহিমাহুল্লাহর নাম শুনছেন এরকম কেউ নাই? কে কে আছেন একটু হাতটা উঠান তো দেখি। মাশাআল্লাহ। আমার মনে হয় মেজরিটি এখানে যারা আছেন হাসান বসরি রাহিমাহুল্লাহর নাম শুনছেন। উনি কি বাংলাদেশের? কোন দেশে? ওই যে নামের মধ্যে আছে বসরা, কোন জায়গায়? তো চিন্তা করেন, এত দূরের মানুষ সবাই চিনে কেন? ওনার আম্মা ছিলেন উম্মে সালামা, আমাদের আম্মা জান, নবীজির স্ত্রীর খাদেমা ছিলেন ওনার আম্মা জান। হাসান বসরি যেদিন দুনিয়া আসলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে আসা হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলের কথা নিয়ে এসে বললেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন,
আপনি একটু দোয়া করে দেন। হাসান বসরি রাহিমাহুল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদর করে দোয়া করে দিলেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু আত-তাওয়ীল ওয়া হাব্বিব ইলাইহিন নাস। কি দোয়া করছেন একটু চিন্তা করেন। আয় আল্লাহ, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন। যেহেতু এটা মাদ্রাসার মাহফিল, মাশাআল্লাহ ইয়ং স্টার বসেন, মাশাআল্লাহ দেখছেন এই যে যুবকরা আসলে মাহফিল বরকত হয়, মাশাআল্লাহ দেখছেন। আজকে 3 জন যুবক বিয়ে করছে, খুব যুবক মানুষ। কই এরা কই? ওরা আমার কিছু হুজুর একটু বিয়ে শাদী করছি তো একটু দোয়া করে দিন। দেখেন আমি কিন্তু দোয়া করতে রাজি, কিন্তু ওদেরকে পাই নাই। ওরা একটু পরে ইনশাল্লাহ আসবে। প্রিয় ভাইয়েরা আমার, হাসান বসরি যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে 3টা দোয়া করছেন। কয়টা? 1 নাম্বার দোয়া করলেন, আয় আল্লাহ আপনি দ্বীনের বুঝ দিয়ে দেন, ব্যাখ্যা করার মতো জ্ঞান দেন। মানুষের ভালোবাসা হাসানের জন্য দিয়ে দিয়ে হাজার হাজার মাইল দূরে তিনি শত শত বছর আগে মারা গেলেন। আজ অবধি তিনি আমাদের হৃদয়ে আছেন। ছোটবেলায় হযরতে ওমর শিশু বাচ্চাকে নিয়ে দোয়া করলেন, তৎক্ষণাৎ যিনি দোয়াটা কবুল করে ফেলেছেন তিনি কে? আজকে আমি পাগড়ি পরাই দিতে গিয়া প্রত্যেক মাদ্রাসার তালিবুল ইলম যাদের পাগড়িগুলা পরাই দিলাম, এদের সবার জন্য এই দোয়াটা করছি। আল্লাহ এদেরকে দ্বীনের বুঝ দিয়ে দিও, আল্লাহ এদেরকে তুমি ইলম দিয়ে দিও, আল্লাহ তুমি এদেরকে ব্যাখ্যা করার তৌফিক দিও, মুফাসসিরে কোরআন বানায় দিও। ওয়া হাব্বিব ইলাইহিন নাস, মানুষের প্রিয় যেন হতে পারে আল্লাহ এমন বানায় দিও। আপনারা মনে করবেন যে হুজুর এটার দরকার কি? মানুষের ভালোবাসা যদি আপনি পেয়ে যান, আপনি বুঝবেন এই ভালোবাসা দুনিয়ার জমিন থেকে তৈরি হয় নাই, আরশে আজিম থেকে আসছে। আল্লাহ যখন ভালোবাসেন জিবরিলকে বলেন, জিবরিল আমি আমার অমুক গোলামকে ভালোবেসে ফেলেছি। জিবরিল আলাইহিস সালাম ফেরেশতাদেরকে ডেকে বলেন, আসমানে ঘোষণা হয়ে যায়, জমিনের ফেরেশতাদের কাছে ঘোষণা হয়, একজন একজনকে ভালোবাসে। এই জন্য জালেমরা 16 বছর জুলুম করেও ইসলামী আন্দোলনের একজন নেতার সম্মান কমাতে পারে না। ঠিক নেই? তাদের সবচেয়ে বড় হাতিয়ার আর অস্ত্র ছিল রাজাকার। সংসদে রাজাকার, এই শব্দ সংসদে হয়েছে, টেলিভিশনে হয়েছে, পত্রপত্রিকা আসছে, কোর্টের মধ্যে হয়েছে, সব জায়গায় রাজাকার রাজাকার শব্দ বলছে। ওই শব্দকেই একটা অভ্যুত্থানের রাজকীয় মুকুটীয় শব্দ হিসাবে গোটা জাতির লোক মেনে নিয়েছে। ঠিক কিনা বলে? এটা প্রমাণিত সত্য। আল্লাহ যদি ভালোবেসে ফেলে, অনেক সময় যেটা আপনি তাকে লজ্জিত করার জন্য বলছিলেন, ওই শব্দ তাকে সম্মানিত বানায় দেয়। ঠিক কিনা বলে? এই জন্য যদি আপনাকে কেউ ভালোবাসে, লোকেরা যদি পছন্দ করে নেয়, আপনি বুঝবেন এই ভালোবাসা দুনিয়া থেকে আসে নাই, এই ভালোবাসা আল্লাহ পাক দিয়েছে। আল্লাহ যখন ভালোবাসবে, কুল কায়নাত ভালোবাসবে। মানুষের ভালোবাসা অর্জন করেন
আপনাকে দুনিয়া আখিরাতে যিনি সেরা বানায় দিবেন তিনি কে? আচ্ছা বলেন তো, হযরত ওমরের কোলে যিনি ছিলেন কি নাম? একটু জোরে কোন কি নাম? আর একটু জোরে কোন কি নাম? এটা এতবার আপনাদেরকে বইলা কষ্ট দেওয়া হয়েছে কেন? উনার কাছে একজন মা আসছে মৃত্যু শয্যায় ছেলেকে রেখে। ছেলে মাকে পাঠাইছে, মারে আমি জীবনে 70 বারের অধিক হাসান বাসরির কাছে গিয়ে 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 বারবার বলছে যে হুজুর একটু দোয়া করে দেন, আর গুনাহ করবো না। মা আমার মনে হয় আমি আর বাঁচবো না, আজকে মনে হয় শেষ। আপনি একটু হাসান বাসরি রহিমাহুল্লাহ গিয়া বলেন, ফাউজাদ্দিদু তাওবা লাআল্লাল্লাহ ইয়ারহামুনি। হাসান বাসরি গিয়া বলেন, আমার ছেলেটা মৃত্যু শয্যায় আছে, শেষবারের মতো আপনার হাতে তাওবা করবে, আমার জন্য যেন দোয়া করে দেয়। আমার মনে হয় হাসান বাসরি যদি আমার জন্য দোয়া করে দেয়, আমাকে যিনি মাফ করে দিবেন তিনি কে? তওবা জানি কতবার করছে? 70 বারের উপরে। হাসান বাসরির কাছে এবার মা গিয়ে বললেন, আমাদের ইমাম, আমাদের শায়েখ, ইন্না ইবনি সাকারা ফি সাকারাতিল মউত, আমার সন্তানটা মৃত্যু যন্ত্রণায় আছে, সে আমাকে পাঠাইছে আপনি যেন শেষবারের মতো একটু তারে তওবা করায়া দেন। হাসান বাসরি ডাইরেক্ট জবাব দিয়ে দিলেন, ওয়ালা উরিদু আন উজাদ্দিদাত তাওবা, ওই লোকের আমি বারবার তাওবা করাতে চাই না। সুম্মা তাবা ফায়ারজিউ ইলা যামবি, যেই লোকটা তাওবা করবে আবার গুনার দিকে ফিরে যাবে, এমন লোকের আমি তওবা করাই না। যাও তুমি তোমার ছেলের কাছে চলে যাও। মা এসে বললেন, সন্তান রে, হাসান বাসরি তোরে তওবা করাবে না। সেই সময়ে মুমূর্ষু অবস্থায় ছেলেটা আল্লাহরে ডেকে বলে, আল্লাহ অনেক অনেক গুনাহ করেছি, ফারাদ্দানি আশ-শাইখ, হাসান বাসরি আমারে ফিরে দিতে পারে, ওয়ালা তারুদ্দুনি আনতা ইয়া রাব্বাল আলামিন, ও মালিক আল্লাহ আপনি তো আমারে ফিরে দিবেন না। আল্লাহ শেষবারের মতো আমি তওবা করছি, আর জীবনে গুনাহের দিকে যাব না, আর অন্যায় করব না। তৎক্ষণাৎ কালেমা পড়ল, যুবকটার মৃত্যু হয়ে গেল। মৃত্যু হওয়ার আগে মাকে বলে গেছে, মা রে, আমার মতো গুনাহগারের কোনো ছাড় নাই। হাসান বাসরি পর্যন্ত ফিরায় দিয়েছে। তুমি আমার গলার ভিতরে দড়ি লাগায়া আপনার পাটাকে আমার কপালের মধ্যে দিয়ে রাখে বাজারের ভিতরে আমার লাশটাকে টেনে টেনে নিয়ে যায়, মানুষ যেন বুঝে আমি কেমন গুনাহগার ছিলাম, আমার মালিকের যেন মায়া লেগে যায়। সন্তানের কথা অনুযায়ী মা যখন দড়ি লাগায়া কপালের মধ্যে পাটা রাখবে, উপর থেকে একটা আওয়াজ মা শুনতে পেয়েছে, ইরফা রিজলাক
পা উঠাও, ফালা তাদা রিজলাকি আলা মাউদি'স সুজুদ, সিজদার জায়গার ভিতরে পা দিও না। কপালটা আল্লাহর কাছে বড় দামি, এই কপালের ভিতরে পা দিও না। কদ গফারতু লাহু ওয়া আদখালাহুল জান্নাহ, আমি তোমার সন্তানরে মাফ করে দিই, আমি আল্লাহর জান্নাতের মেহমান তারে বানায় দিব। একটাবার কল্পনা করেন, 70 বার তাওবা করলো, আবার গুনাহ করলো। ওই রাত্রিতে হাসান বাসরি তিনি স্বপ্ন দেখে, হাসান বাসরি তুমি কেন আমার গোলামকে ফিরাইয়া দিলা? কেন আমার গোলামরে তুমি লজ্জা দিলা? যদি দ্বিতীয়বার তুমি এমন করো, লাউ আযিবান্নাক, অবশ্যই তোমারে আমি শাস্তি দিব। হাসান বাসরির ঘুম ভেঙে গেল। এতবার তওবা করেছে, এতবার গুনাহ করেছে, ইন্তেকালের আগে একবার অনুতপ্ত হয়েছে। যিনি মাফ করে দিয়েছেন তিনি কে? যেই আয়াতে কারিমা তেলাওয়াত করতেছিলাম, ক্বালা ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। আল্লাহু আকবার। আপনারা যে আল্লাহু আকবার বলছেন, আল্লাহর চাইতে বড় এই পৃথিবীতে কেউ আছে ভাই? চিন্তা করেন, ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। ইয়াকুব আলাইহিস সালাম বলেন, আমি আল্লাহ সম্পর্কে যা জানি তোমরা তা জানো না। যে যত বেশি আল্লাহর কাছের হয় তত বেশি আল্লাহ সম্পর্কে বেশি জানে। জোরে কোন আল্লাহু আকবার। অনেকে দেখবেন সিজদার ভিতরে চলে যায়, রাতের অন্ধকারে সিজদায় চলে যায়, গিয়ে আল্লাহর কাছে ফুপায়া ফুপায়া কান্দে। এই 1 নম্বর শিক্ষা শুরু হয়েছে। এরকম 10টা শিক্ষা শেষ হবে, তারপরে তো ছুটি ইনশাআল্লাহ। 1 নম্বর শিক্ষা হচ্ছে, যে যত বেশি আল্লাহর সঙ্গে সম্পর্ক করে তত বেশি আল্লাহর চিনে। নবীজি আমার সিজদায় চলে যেতেন, আম্মা জান আয়েশা বলেন এত পরিমাণ নবীজি কাঁদতেন। আজিজুন কাজিজিল মিরজাল, ফুটন্ত পানিগুলা টকবক করে ফুটলে যেমন আওয়াজ হয়, নবীজির ভিতর থেকে টকবক টকবক করে আওয়াজ হতো। আম্মা জান আয়েশা বলেন, ছোট্ট ঘরের ভিতরে আমি আয়েশার ঘুমটা ভেঙে যেত। আমি মনে করতাম এত ফুপায়া ফুপায়া নবীজি কেন কান্দে, কি কষ্ট আমার নবীর মনে। আম্মা জান বলেন, আমি আমার কানটাকে নবীজির জবানের সামনে নিতাম, আমি শুনতাম অন্য কোন কিছু বলে নবীজি কান্দে না। নবীজি সিজদার ভিতরে কান্দে আর বারবার বলে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত, আমার উম্মত।
নবীজি আল্লাহকে এত চিনে শুধু উম্মতের জন্য কেঁদেছেন। নবীজি শুধু আমার জন্য কাঁদলেন, আপনার জন্য কাঁদলেন। এত আল্লাহকে চিনে মনের দুঃখ যন্ত্রণা কষ্টগুলা বলে নাই আল্লাহ কেন খাবার দেন নাই, ক্ষুধার যন্ত্রণা কেন দিয়েছেন নবীজি বলে নাই। নবীজির সবচেয়ে বড় কষ্ট আমার আপনার জন্য ছিল, আল্লাহ আমার উম্মতের কি হবে। এজন্য কষ্টগুলা সেজদায় গিয়ে গিয়ে বলেছেন, আমি আপনিও যদি কষ্টগুলা তাহাজ্জুদের সময় সিজদা দিয়ে বলতে পারি, লিখে রাখেন বিপদ যত বড় হবে এর চাইতে বড় নিয়ামত যিনি দিয়ে দিবেন তিনি কে। এটা হচ্ছে 1 নাম্বার শিক্ষা। বাকি আছে আর কয়টা? 2 নাম্বার শিক্ষা প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়ার এই জীবনে পরীক্ষা আসবে। বলেন দুনিয়ার এই জীবনে পরীক্ষা আসবে। প্রশ্ন ভিন্ন ভিন্ন হতে পারে, প্রশ্ন সবার এক সমান না। যেমন দেখেন আমার ছোট্ট এই জীবনে, এই যে এতটুকু জীবন গেল, তেমন খুব বড় কোনো কষ্টে পড়ছি আমার মনে হয় না। এই কয়টা দিন কয়টা মাস আমার মেয়েটারে নিয়ে যখন পেরেশানি করি, আমার এটা মনে হয় যে আহারে পরীক্ষা তো সবারই আসবে, হয়তো প্রশ্নটা একটু ভিন্ন। একজন অনেক কষ্ট করে ব্যবসা বাণিজ্য দিচ্ছেন, হঠাৎ একদিন আগুন লেগে গেছে, একটা পরীক্ষায় পড়ে গেছেন। একজন হয়তো এখানে বসা আছেন, তার বাচ্চা কাচ্চা হয় নাই, আছেন এরকম? আরে কথা কয় না, আছেন এমন? কেউ হয়তো এমন আছেন ছেলে হয়েছে মেয়ে হয় নাই, মেয়ে হয়েছে ছেলে হয় নাই। কারো হয়তো স্ত্রী কথা শুনে না। নানা রকমের পরীক্ষা দুনিয়ায় হবে, ভিন্ন ভিন্ন প্রশ্ন হবে। এই পরীক্ষাগুলোর সময় আল্লাহকে কষ্ট পেয়ে আল্লাহকে গালি দেওয়া যাবে না, ঈমান নষ্ট করা যাবে না। আমার নবীর একজন না দুইজন না, ইন্তেকালের আগে, নবীজির ইন্তেকালের আগে সব নবীজির সন্তানরা চোখের সামনে থেকে এক এক করে চলে গেছে। শুধু আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানাদি হয়েছে, আর মারিয়া কিপ্তিয়া সন্তানাদি হয়েছে। আম্মা জান আয়েশার ঘর থেকে কোনো সন্তান নেই। ছোট পরীক্ষা না বড় পরীক্ষা? আরে কথা কয় না। ও তার কি লিক হয়ে গিয়েছে? ঠিক আছে তো ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ আল্লাহ ঠিক করে দিবে ইনশাআল্লাহ। কোন আচ্ছা কোন তো এটা কি ছোট পরীক্ষা না বড় পরীক্ষা? আমার ভাই কিছু ছোট পরীক্ষা। ও এটা তারটা ছোট পরীক্ষা, এটা কোনো পরীক্ষার মধ্যে পরে কর। আমরা কি আরামে আছি। একটু ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, ওইখানে কারেন্ট নাই কতদিন ধরে। ছোট একটা বাচ্চা সেদিন ফিলিস্তিনের দেখলাম, 2 হাতে 2টা 5 লিটারের বোতল নিয়ে একবার ডান দিকে কাত হয়ে যাচ্ছে, একবার বাম দিকে কাত হয়ে যাচ্ছে। আপনার 5 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা নিতে পারবে? কিন্তু ছোট্ট ওই বাচ্চাটা নেওয়ার চেষ্টা করতেছে বাঁচার তাগিদে। এর নাম পরীক্ষা। ইয়াকুব আলাইহিস সালাম পরীক্ষা দিলেন 40 বছর, চক্ষুটা সাদা হয়ে গেছে। এত বড় পরীক্ষা দিলেন,
এরপরে তাকায়া দেখে আল্লাহ পাক এই পরীক্ষার মধ্য দিয়ে নবী ইউসুফ আলাইহিস সালামকে, যিনি আজিজে মিসর, মিসরের সিংহাসনে সম্মানিত বানায়া, রাজকীয় মুকুট পরায়া, খাদ্য মন্ত্রীর দায়িত্ব দিয়া যিনি মিশরের চেয়ারে বসায় দিয়েছেন, তিনি কে? প্রিয় ভাইরা আমার, দ্বিতীয় নাম্বার শিক্ষা, পরীক্ষা আসবেই। 16টা বছর এদেশে ইসলামী আন্দোলনের আল্লাহর গোলামেরা বারবার পরীক্ষা দিয়েছে। ঠিক তো বলছে 3-4 জন, আপনারা কি বলেন? না না না, হয় না এরকম, জোরে কোন ঠিক? জেলখানায় গেছেন কখনো? একটু গরমের মধ্যে আপনার কিরাম গরম লাগতেছে, হুজুর অতিষ্ঠ হয়ে যাচ্ছি, এই গরম। একটু জেলখানায় গিয়ে দেখেন গরম কাহাকে বলে। এই পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, তিনি এইরকম বোতল মাথার নিচে দিয়ে ঘুমাইছেন কোনোদিন? একটু ঘুমাই দেখেন একদিন। আমি নিজেই তো সুন্দর একটা তুলার বালিশ না হইলে, শিমুল তুলার বালিশ না হইলে ঘুম আসতে চায় না। কত আরাম প্রিয় আমরা। জীবনের এরকম বৃদ্ধ মানুষ হওয়ার পরেও এরকম বোতল দিয়ে মাঝে মাঝে ঘুমাইস। একটা বারের জন্য জালেমের কাছে বিপদে পড়েও মাথা নত করে নাই। জোরে কোন আল্লাহু আকবার। শেষ দিন পর্যন্ত তাকান। শেষ দিন নামার সময় তিনি একটা মুচকি হাসি দিছেন, দেখছেন না? এবং তিনি মুচকি হাসিটা দিয়ে বলছেন কেমন আছেন, সালাম দিছেন। কেন যেন ওই দিনের হাসিটা দেখার সাথে সাথে আমার মনে হয়েছে, হুজুরের মনে হয় জালেমরা আর বাঁচতে দিবে না। সত্যি তিনি দুনিয়া থেকে জালেমদের রসনলে পড়ে এই দুনিয়া থেকে বিদায় নিলেন। ওনার লাশটা যখন পিরোজপুরে নিয়ে গেছে, আমি একেবারে লাশবাহী গাড়িটার সামনে দাঁড়ায় ছিলাম। এই যে আমি চোখটা বন্ধ করছি, আমার চোখের সামনে ভাসতেছে। তাকায় দেখে আমার বারবার মনে হচ্ছিল যে আল্লাহ, সেই 90-এর দশকে, 80-র দশকে যার কথা শুনতে লক্ষ লক্ষ মানুষ পঙ্গপালের মতো ছুটে আসে, আহারে এই মানুষ এখন শুয়ে আছে। একটা জিনিস তখন আমার বারবার মনে হয়েছে, উনি যখন অ্যাম্বুলেন্সের ভিতরে, ফ্রিজিং অ্যাম্বুলেন্সের ভিতরে লাশ, ওই মুহূর্তেও জালেমরা বারবার বলতেছিল দ্রুত জানাজা পড়েন, কারণ তারা চায় না যে সম্মান আল্লাহ ওনাকে দুনিয়ার জীবনে দিয়েছে, জালেমরা ভয় পেয়ে গেছে যে ওইখান থেকে যদি আন্দোলন শুরু হয়ে যায়। কিন্তু আন্দোলন ওই দিনই শুরু হয়েছে, একটা বছর যেতে দেওয়া হয় নাই। 1 আগস্ট থেকে নিয়ে আরেক আগস্ট আসার আগেই আল্লাহ টেনে হিচড়ে জালেমদেরকে নামায় দিয়েছে। সুতরাং বোঝা যায়, যে কোনো পরীক্ষা দুনিয়ার জীবনে আসুক, প্রশ্ন এক একজনের এক একটা হবে। পরীক্ষা আসলে আমরা আত্মসমর্পণ করব কার কাছে? এই যে আমাদের এসএসসি পরীক্ষা চলতেছে, কারা কারা পরীক্ষার্থী আছে দেখি? মাশাআল্লাহ, সবাই মনোযোগী, এখন সবাই পড়াশোনা নিয়ে ব্যস্ত আছে। তো পরীক্ষার্থী যারা আছে, এবার কিন্তু আর মন্ত্রী বলে দিছে নকল চলবে না। এখনকার পোলাপানে আর নকল করেও না। এখন সৃজনশীল প্রশ্ন, নকল করবে কতক্ষণে? তবে যে এই যে পরীক্ষা চলতেছে, দেখবেন যেই পরীক্ষার প্রশ্নটা একটু কঠিন হবে, তখন সেইখান থেকে বোর্ড থেকে বলে দেওয়া থাকে যে প্রশ্নগুলো খুব কঠিন হয়েছে, খাতাগুলো একটু সহজ করে দেখেন, নাহলে পাইকারি দরে ছেলে পেলে সব ফেল করবে, রেজাল্ট খারাপ করবে।
আর যেবার প্রশ্ন একেবারে সহজ হয় ওইবার বোর্ড থেকে বলে দেওয়া থাকে যে প্রশ্ন একেবারে সহজ হয়েছে, খাতা একটু হার্ড ভাবে দেখেন, নাইলে A+-এর বন্যা হয়ে যাবে। ঠিক কিনা কন? সুতরাং বোঝা যায় আমার ভাইয়েরা, পরীক্ষা জীবনে আসবে, প্রশ্ন ভিন্ন ভিন্ন হবে, এক একজনের পরীক্ষা এক এক রকম হবে। তবে পরীক্ষার ভিতরে যদি উত্তীর্ণ হয়ে যান, যিনি দাম বাড়ায় দিবেন তিনি কে? এবার চলেন 3 নম্বরে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? 3 নম্বরে আমার ভাইয়েরা, হাড় গোড়গুলা শুকিয়ে যায়, মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়। আত্মহত্যা কোনোদিন সমাধান হতে পারে না। দুশ্চিন্তা যত বড় হোক, ওটা একমাত্র আপনার মনের কষ্টগুলা যার কাছে খুলে খুলে বলা যায় তিনি কে? এই জন্য আল্লাহ 2টা শব্দ নিলেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। একটা নিলেন ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি, একটা নিলেন ওই দুশ্চিন্তা, যেই দুশ্চিন্তাগুলো খালি চোখে দেখা যায় না। এরপরে নিলেন ওই দুশ্চিন্তা যেগুলো দেখা যায়, যেই ক্ষতিগুলা দেখা যায়। এই যে কয়েকদিন আগে কাল বৈশাখীতে আপনাদের ভুট্টা ক্ষেতগুলা ভেঙে চুরমার হয়ে গেল, কষ্ট আছে না নাই? এই আমি যেটা বললাম ঠিক বলছি না বেঠিক বলছি? কয়দিন আগে এটা হয়েছে না আপনাদের এলাকায়? এটাকে বলে হুজনি। অনেকে টেনশনে পড়ে গেছেন। এই যে এখন যে তেল সংকট, টেনশন আছে না? কারেন্ট নাই, কি করবেন? অনেকে যদি মনে করেন যে আসলে কারেন্ট নাই কেন, এটা বৈশ্বিক একটা সংকট চলতেছে। আজকের মাহফিলে কানটা খাড়া করে দিয়ে শুনেন, যদি ইরানের উপরে পারমাণবিক একটা হামলা হয়ে যায়, কারেন্ট আর চোখে দেখা লাগবে না। কথা বুঝতেছেন? ওই যে আমাদের যুবক ছেলে পেলে ওয়াইফাই চালায়, মাশাআল্লাহ, যুবক মনে করছে যে হুজুরে আমার না জানি কি বলে। ওয়াইফাই চালায় না এখন, ফেসবুক, ইউটিউব, টুইটার সব মুখ থুবড়ে পড়বে। এই পৃথিবীর 1/5 তেল আসে হরমুজ প্রণালী দিয়ে। আমেরিকা চাচ্ছে এই হরমুজ প্রণালীটাকে কন্ট্রোল করে, তারা অলরেডি তেল যা প্রয়োজন আমেরিকায় সব রিজার্ভ করে রাখছে। তারা চাচ্ছে পৃথিবীর মোড়লগিরিটা পুরাপুরি আপাদমস্তক তারা নিয়ে নিবে। কিন্তু লিখে রাখেন, যদি তারা একটা পারমাণবিক হামলা চালায় ইরানে, এই পৃথিবীতে 3য় বিশ্বযুদ্ধ লেগে যাবে। এই 3য় বিশ্বযুদ্ধ হলে পৃথিবী থেকে মারা যাবে মোর দেন 200 কোটি মানুষের উপরে। পৃথিবী থেকে শুধু মানুষ মারা যাবে। অসংখ্য মানুষের অবস্থা এমন হবে যারা বলবে, আল্লাহ আমি মরলাম না কেন? আল্লাহ আমি বাইছেই তো, আমার জীবনের কষ্ট। ধরেন আপনার একটা বোমা লেগে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের হাত নাই, পা নাই, অর্ধেক চলে গেছে। এরকম ব্যক্তিটার কাছে জীবনটা সুখের না দুঃখের? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিলেন, গোলাম কষ্টে তুমি পড়ে যেতে পারো, এর আগে আল্লাহকে চিনে নেন। যদি কষ্টে পড়ার আগে আল্লাহকে চিনেন, যদি কষ্টে ভোগার আগে আল্লাহকে ডাকেন, কষ্ট দুঃখ যন্ত্রণা যাতনা যিনি আমার কাছ থেকে উঠায় নিতে পারেন তিনি কে? 3 নাম্বার শেষ, বাকি আছে কয়টা?
9টা আর 7টা বাকি। এবার 4 নাম্বারটা শুনে। 4 নাম্বারে প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা দিয়ে আমাকে আপনাকে বুঝায় দিলেন, গোলাম আমি আল্লাহ কখনো তোর অমঙ্গল আমি আল্লাহ চাই না, আমি আল্লাহ কখনো তোর কষ্ট চাই না। এজন্য দেখবেন ইমানদার দিনদার হওয়ার পরেও পরীক্ষা আছে না নাই? অনেক সময় অনেকে বইলেও ফেলে, কই ও নামাজ পড়ে কি লাভ হইছে? 2জন যুবক বাজান, এই যে 2জন, মাশাআল্লাহ বসেন। ওরা এখানে আসার জন্য আসছে, ওইখানে একটু গরম বেশি, এখানে একটু ঠান্ডা বেশি না বাবা? মাশাআল্লাহ। এবার একটু আমার দিকে মনোযোগ দিয়া, কয় নাম্বারে জানি আছেন? হ্যাঁ মাশাআল্লাহ। 4 নাম্বারে কি বলছি বলতে পারবেন? ওদের দিকে তাকায় ভুলে গেছি, কোন কি একজনেরও মনে নাই? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আল্লাহর মায়াটা কদ্দুর এটা আগে বুঝেন, তাইলে বোঝাটা সহজ হবে। আপনি যদি আঙ্গুলটা আগুনের ভিতরে দেন, কষ্ট কম লাগবে না বেশি লাগবে? কেমন লাগবে কষ্টটা? দিতে পারবেন? অনেক পাগল অনেক সময় দেখবেন নিজের হাত কাইটা আরেকজনের নাম লেখে। যুবকরা, নিজের হাত কাইটা তুমি আরেকজনের নাম লেখলা। সেই দিন আমি একজন আলেমের ওয়াল থেকে একটা স্ট্যাটাস পড়লাম, তো বলতেছে ওই আলেম যে একটা মেয়ে আত্মহত্যার পূর্বে একটা স্ট্যাটাস ফেসবুকে দিয়েছে। আগে বলছে যে আমি আত্মহত্যা করব, মা বাবা 2জনে অফিসে চলে গেছে, মেয়ে দড়ি টড়ি সব সাজায় ফেলছে যে এখনই গলায় দড়িটা দিবে। হঠাৎ করে তার মনে হয়েছে যে আমার মা না বলতো, মারে তোরে সুদীর্ঘ 12টা বছর বিয়ে শাদী, লম্বা 12 বছর চাইতে চাইতে আল্লাহ তোরে দিছে, তোর পরে আর কোনো সন্তানাদি হয় নাই, মারে তুই কখনো আমাদেরকে কষ্ট দিস না। ঠিক যখন গলায় দড়িটা দিবে তখন এই কথাটা মনে পড়ে গেছে। আরেকটা কথা মনে পড়ছে, যেই ছেলেটার জন্য আমি গলায় দড়ি দিতে যাচ্ছি, এই ছেলেটা আরেকজনের বিয়ে করে সুখে থাকবে, আর আমি আমার মা বাপ সবাইরে কাদায় আমি চলে যাব, দুনিয়াও শেষ করব আখিরাতও শেষ করব, এটা হতে পারে না। দড়ি রেডি করে ফেলছে, গলার মধ্যে লাগাইছে, এখন শুধু খালি লাথি মেরে চেয়ারটা ফেলে দিবে, তখন তার ভিতরে এটা মনে হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, আপনি যেমন আপনার মা বাপকে ভালোবাসেন, নিজের জীবনকে যেমন ভালোবাসেন, ইন্নাল্লাহা জাআলার রাহমাতা মিআতা আজযা, 100 ভাগে আল্লাহ পাক দয়াকে ভাগ করেছে, 99 গুণ আমার মালিক আল্লাহ আল্লাহ পাকের কাছে রেখে দিয়েছে। 1 ভাগ ভালোবাসা দুনিয়ায় দিয়েছে। মা পেয়েছে, বাপ পেয়েছে, আপনি পেয়েছেন। আপনি নিজে নিজের এত ভালোবাসেন, ওই ভালোবাসা পাওয়ার কারণে সন্তানরে এত ভালোবাসেন, 1 ভাগ থেকে ভাগ হওয়ার কারণে এমনকি দেখবেন বোবা মুরগি পর্যন্ত বাচ্চা হলে, কুকুর আসলে মুরগিটা সিংহের মতো গর্জন দিয়ে সামনে এগিয়ে যায়, ভয় ভীতি সব চলে যায়, কারণ সে তখন একটাই বোঝে,
আমার এই সন্তান আমার কাছে জীবনের চাইতে বড়, এই ভালোবাসা যিনি দিয়েছেন তিনি কে? এক ভাগ থেকে যদি ভাগ হয়ে এত এত কোটি কোটি ভাগ হওয়ার পরে এদ্দুর যদি আমার আপনার ভিতরে থাকে, 99 গুণ যিনি ভালোবাসেন, আপনারে আমারে আগুনে পুড়তে আল্লাহর কি কষ্ট লাগবে না? আরে কথা কয় না। নিজে নিজের কুদরতি কদমটা জাহান্নামের ভিতরে দিয়ে দিবেন, জাহান্নাম কত কত করে আওয়াজ করবে। দাগি দাগি অনেক আসামিকে আল্লাহ সেদিন মাফ করে দিবেন, দাগি দাগি আসামিকে সেদিন আল্লাহ ক্ষমা করে দিবেন। অসংখ্য গোলামরা সেদিন মাফ পেয়ে যাবে। আমার আল্লাহর দয়া এত হবে, মায়া এত হবে, বান্দাদেরকে ডেকে বলবেন, গোলাম এই গুনাহ কি তুই করিস নাই? সেই দিন বান্দা বলবে, আল্লাহ এই গুনাহ নিশ্চিত আমি করেছি, শুধুমাত্র আপনার দয়ার কারণে জান্নাত পেয়েছি। একজন মানুষের ব্যতিক্রম হবে না। আমি আপনি শেষ জামানার মানুষ, এত পরিমাণ মিউজিক আমরা কান দিয়ে শুনি। আল্লাহ যদি নিয়ম করে দিতেন এই পরিমাণ মিউজিক শুনলে তোর কানটা বধির হয়ে যাবে, আমার মনে হয় ঘরে ঘরে সব লোকগুলা বধির হয়ে যেতাম, কান দিয়ে কিছু শুনতাম না। আল্লাহ যদি নিয়ম করে দিতেন, গোলাম এই পরিমাণ খারাপ ভিডিও দেখলে তোর চোখ দুইটা অন্ধ হয়ে যাবে, আমার মনে হয় আমরা সবাই অন্ধ হয়ে যেতাম। আল্লাহ যদি বলতেন এই পরিমাণ মিথ্যা বললে তোর জবান বোবা হয়ে যাবে, আমার মনে হয় সবাই আমরা বোবা হয়ে যেতাম। যিনি দয়া করে মায়া করে মাফ করে দেন তিনি কে? 4 নাম্বারটা শেষ, এবার চলেন 5 নাম্বারটা। যে তাড়াহুড়া নাই তো, 5 নাম্বারটা শুনে। 5 নাম্বার আমার ভাইয়েরা, আয়াতে কারিমার শিক্ষা হলো, যখনই বিপদে পড়ে যাবেন, মুসিবতে পড়ে যাবেন, ইয়াকুব আলাইহিস সালাম নিজেকে সারেন্ডার করলেন আর বললেন, ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। আমি আল্লাহ সম্পর্কে যা জানি তোমরা জানো না। বিপদে যখন পড়ে যাবেন, আল্লাহর সবচেয়ে কাছে নিয়ে ইসমে আজম পড়ে পড়ে দোয়া করবেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। নবীজি বদর যুদ্ধে, যেদিন যুদ্ধ হবে তার আগের রাতে মসজিদে আরিশ নামে বদরের প্রান্তের সামনে ছোট্ট একটা জায়গা ছিল, নবীজি সেই জায়গায় সিজদায় পড়ে গেলেন। সিজদায় গিয়ে বারবার আমার নবী কান্দে আর আল্লাহরে বলে, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম। একটু ডাক দিয়ে বলেন তো, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, জোরে, এমনি না, আরেকটু মহাব্বত নিয়ে কন, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম। হযরত আলী নবীজির এই শব্দগুলা বারবার শুনলেন আর বুঝলেন, আমার নবী বিপদের সময়ে
যেই দুইটা নাম ধরে ডাকতেছে, এই দুইটা নাম ধরে ডাকলে যিনি সাড়া দেন তিনি কে?